এই বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার মতন স্বৈরাচার সরকার যেন বাংলাদেশে আর না আসে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার বিচার। জুতা মারার মাধ্যমে এটাই বুঝাতে চাইছি যে আসলে উনি এত বছর আমাদের সাথে যা করেছেন, যা শোষণ করেছেন, যা অত্যাচার করেছে, তার জন্য তার পুরস্কার হিসেবে আপনি বলতে পারেন যে তার এটাই প্রাপ্য। এই জন্য আজকের এই কর্মসূচি। আসলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমাদের রাইট নাও সরকারকে দাবি করব যে তারা যেন দ্রুত ইন্ডিয়া থেকে তাকে আমাদের এই দেশে আনার ব্যবস্থা করে এবং আমরা তাকে তার যোগ্য শাস্তিটা দিতে পারি। জি, ধন্যবাদ। এই কারণে তার ছবি দোকানে মানে জুতা মারে আরাম পাচ্ছে, শান্তি পাচ্ছে। আমিও জুতা মারেছি। আর শেখ হাসিনা পাঠাতে চাচ্ছে না, শেখ হাসিনা পাঠাতে চাচ্ছে না। যেই মাত্র শেখ হাসিনা পাঠালে যে অপরাধটা করেছে তার নির্ঘাট ফাঁসি, ওই জন্য কোর্টের বান চালাচ্ছে ভারত। কিন্তু ভারতে কোর্টের বান চালা কোনো লাভ নাই। এই বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার মতন স্বৈরাচার সরকার যেন বাংলাদেশে আর না আসে, আমরা এই আশাবাদ করে আপনাদের কাছে আমার তুলে ধরেছি। জুতা নিক্ষেপকে কিভাবে দেখছেন আপনারা? আর জুতা, শুধু জুতা না, এই শেখ হাসিনা খালি জুতা মারে না। শেখ হাসিনা যদি এই বাংলার মাটিতে আসে, শুধু ফাঁসি না, তার মাংস টুকরা টুকরা করে প্রত্যাদি খাওয়া হবে। যে অপরাধটা করেছে এই রিস্কালার বুকে গুলি করছে আন্দোলনে, কিন্তু আমরা এই আন্দোলন পিছপা হইনি। শেখ হাসিনা পতন করে বাংলার মাটিতে এখনো ঢাকা শহরে রিস্কা চাচ্ছি বুক খুলে। আজকেও কথা না যে আমরা ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগ, আমরা যুবলীগ, ওরা আসলে একটা অ্যান্টিভাইরাস। শেখ হাসিনার শাস্তির কথা যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার সর্বোচ্চ শাস্তি চাইবে। বাংলাদেশের বা সংবিধানে বা আমাদের আইনে যতটুকু সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি হয়তোবা তার জন্য কম হয়ে যাবে, যতটুকু জানি আমরা বা যতটুকু আমরা ফিল করতে পারি। সেই ক্ষেত্রে এই পর্যায়ে দাঁড়িয়ে হাসিনা ভারতে পালিয়ে আসে, তাকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দেওয়ার আগে যদি জুলাই অভ্যুত্থানের স্পিরিট, যে ক্ষোভ বা মানুষের বহিঃপ্রকাশ আছে সেগুলো যদি মুছে ফেলার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক এবং খুবই ক্ষোভের একটি জায়গা তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা এই যে রিক্রিয়েট করা হয়েছে যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। নারী পুরুষ ম্যাটার না, আমি চাচ্ছি যে স্বৈরাচার কোন পৃথিবীতে কোনো স্বৈরাচারের পতন ভালোভাবে হয় না, ওনার শাস্তি উঁচু হওয়া দরকার। নারী পুরুষ দিয়ে উনি পার পেয়ে যাবেন না, কোনোভাবেই না। খুনি হাসিনার দোসরগুলা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে, এটা কিন্তু এখনো নির্মূল হয় নাই। তো আমরা একটা মেসেজ দিতে চাই উপদেষ্টাদের যে আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, আপনারা খুব শক্তভাবে এটাকে দেখুন। যেই সেক্টরগুলো হাসিনার দোসরগুলো ঘাপটি মেরে বসে আছে, এই সেক্টরগুলো থেকে এই দোসরগুলোকে সবগুলোকে যদি আপনারা ঘাড়ে ধাক্কা দিয়ে বের না করতে পারে, এর চেয়ে বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে। এবং এই বিপ্লবী নেতাদের, আমরা যারা বিপ্লবী নেতা আছি, আমাদের একটাই দাবি, আপনারা সুন্দরভাবে দেশকে পরিচালনা করুন। প্রত্যেকটা জায়গায় হাসিনা দোষদেরকে খুঁজে বের করুন, এদেরকে শাস্তি দিন। যদি না দিতে পারেন একদিন এরা আমার চাল হয়ে দাঁড়াবে। এবং আপনারা যদি শক্তভাবে এটাকে হ্যান্ডেল করতে না পারেন তাহলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে বাধ্য হব। জন্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার বিচার। 5ই আগস্টের পরই দরকার ছিল, সেটা হচ্ছে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি। আপনারা জানেন যে যখন নাৎসি বাহিনীরও পরাজয় ঘটেছে তখন আসলে প্রাথমিকভাবে যেটা লাগে সেটা হচ্ছে কারা কারা কি কি অপরাধ করেছে, কেন অপরাধ করেছে। কেউ কি শুধু হুকুম তামিল করতে গিয়ে অপরাধ করেছে, নাকি সে নিজের উদ্যোগ নিয়ে বাড়তি অপরাধ করেছে। যে হুকুম শুনেছে তার কি হুকুম না শোনার কোনো উপায় ছিল? এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার প্রচুর মানুষকে দায় মুক্তি দিতে হতো, কিছু মানুষের বিচার করতে হতো। কিন্তু আমরা দেখলাম ছাত্রলীগ কিভাবে করে তাদের বিচার হবে। ছাত্রলীগের লাখ লাখ কর্মী পোস্টেড ছিল, তাহলে আপনি কি লাখ লাখ লোককে জেলে ঢুকাই দিবেন? তা তো পারবেন না। আবার আপনি যে আইন করছে, যে সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, সেই আইন অনুযায়ী আবার লাখ লাখ লোককেই জেলে রাখার কথা, তো আপনি তো সেটাও করতে পারবেন না। তাহলে এখানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকার ছিল। আপনার 1 মাসের জন্য তাদের জন্য দরজা খুলে দিয়ে বলা দরকার ছিল যে আপনারা অতীতে কে কি অপরাধ করছেন বলেন, কেন অপরাধ করতে বাধ্য হয়েছে বলেন,